গুগল ফটোসের কিন্তু অসাধারণ ফিচার্স অ্যাড হয়েছে। আপনি দেখে অবাক হয়ে যাবেন। বিশেষ করে যারা মোবাইল দিয়ে বেশি বেশি ছবি তোলেন এবং ছবিগুলো আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করেন, অর্থাৎ অনেক সময় ব্যয় করে ছবি ব্লার, ছবির কালার গ্রেডিং এবং অবজেক্ট রিমুভ করে থাকি। আজকের পর থেকে এই সকল কাজগুলো করতে আপনি শুধুমাত্র গুগল ফটোস দিয়েই করতে পারবেন, কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস ব্যতীত। চলুন মূল ভিডিও শুরু করি। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আর যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা প্রথমেই চলে যাব গুগল প্লে স্টোরে। তারপরে এখান থেকে সার্চ বারে সার্চ করব গুগল ফটোস লিখে। এখানে যে অ্যাপস বা অ্যাপ্লিকেশনটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপসটি যদি আপনার আপডেট করা না থাকে তাহলে এখান থেকে কর্নারে দেখতে পাচ্ছেন আপডেট নামে একটা অপশন রয়েছে। এই অপশনের উপর একটি ট্যাপ করে দিয়ে আপডেট করে নেবেন। আমি আমার এই অ্যাপসটিকে আপডেট করে নিচ্ছি। আপডেট না করলে কি হবে, আপনার যে গুরুত্বপূর্ণ ফিচার্সগুলো রয়েছে, যেই সুবিধাগুলো গুগল ফটোস আমাদেরকে দিচ্ছে সেগুলো আমরা পাবো না, সেই জন্য আপডেট করে নিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই গুগল ফটোস এই অ্যাপসটি আপডেট হয়ে গিয়েছে। এখন এখান থেকে ওপেনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে কালেকশন নামে একটি অপশন রয়েছে, নিচে দেখতে পাচ্ছেন, এই কালেকশন অপশনের উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে আমি আমার পিকচার গ্যালারিটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে একটি ফটোস দেখতে পাচ্ছেন, এই ফটোসের উপর ট্যাপ করে এখানে নিচে দেখতে পাচ্ছেন এডিট নামে একটি অপশন রয়েছে, সেই এডিটের উপর একটি ট্যাপ করে দেব। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে। আমরা এখান থেকে এই অপশনগুলোকে একটু স্ক্রল করে এখানে টুলসের উপর ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লার নামে একটি অপশন রয়েছে, এই ব্লারের উপর যদি ট্যাপ করে দিই তাহলে দেখবেন খুব সুন্দরভাবে ছবিটি ব্লার হয়ে গেছে। এখান থেকে একটু এদিক সেদিক টেনে আপনি আপনার ব্লারের পরিমাণটা ছবির সাথে অ্যাডজাস্ট করে দেবেন। তো আমি এখান থেকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু এখানে ছবিটি ব্লার হয়ে গিয়েছে। তারপর এখান থেকে ডানে ক্লিক করে দেব। ব্যাস, আমার এই ছবিটি ব্লার হয়ে গিয়েছে। আমি যদি ছবিটিকে গ্যালারিতে সেভ করতে চাই, এইখানে নিচে কর্নারে ডান পাশে দেখতে পাচ্ছেন সেভ অ্যান্ড কপি, সেভ কপি নামে একটা অপশন রয়েছে। সেভ কপি এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, আরও একটি পিকচারের সাথে কাজ করে দেখাবো। আপনি চাইলে আপনার পিকচারের কালার, অর্থাৎ আকাশের কালার পরিবর্তন করতে পারবেন। এর জন্য এডিটের উপর একটি ট্যাপ করে দিবেন, তারপর ডাইনামিকে ক্লিক করে দিলেই দেখতে পারবেন যে এখান থেকে কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর উইডের উপর ক্লিক করে দিবেন। এরকমভাবে অনেকগুলো অপশন রয়েছে, আপনারা যেটি ভালো লাগে সেটিকে সিলেক্ট করে নেবেন। এভাবে করে আপনি আকাশের কালার চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে ছবিটিকে সেভ করতে চাইলে সেভ কপি নামে একটা অপশন রয়েছে, সেভ কপি এই অপশনে ক্লিক করে দিলে ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখান থেকে আমি একটু ব্যাকে চলে যাচ্ছি। তারপর অবজেক্ট রিমুভ কীভাবে করে আমি আপনাদেরকে দেখাবো। সেজন্য এই ছবিটিকে ওপেন করার পর এডিটের উপর একটি ট্যাপ করে দিব। তারপর এখান থেকে একটু স্ক্রল করে টুলসে চলে আসব। তারপর এখানে দেখতে পাচ্ছেন টুলসে চলে আসার পর ম্যাজিক ইরেজার নামে একটি অপশন রয়েছে, এই ম্যাজিক ইরেজারের উপর একটি ট্যাপ করে দিব। তারপর এখান থেকে যে অবজেক্টটুকু আমরা বাদ দিতে চাচ্ছি সেই অবজেক্টটুকুকে মার্ক করে নেব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অবজেক্টটি চলে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে গুগল ফটোস এর মাধ্যমে দারুণ যে ফিচার্সগুলো এসেছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। আমি একটি ছবি সেভ করে দেখাচ্ছি। সেভ অ্যান্ড কপি এতে ক্লিক করে দিব। একটু সময় লোড নেবে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার এই ছবিটি আমার ফোনের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো এইভাবে করে আপনি কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপ ছাড়া গুগল ফটোস এর মাধ্যমে আপনার ছবিকে আরও আকর্ষণীয় করে তুলতে পারেন।
আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।